दिन बादे सामने से काम तो करवार अधिकार तो पेয়েছি इतो तो काजे लागाইতে হবে लाई हाँ जो तो ताड़ाताड़ी होए ग्रामे फिरे काम तो शुरू करे जीते হবে যাক বাবা ওরা এসে গেছে শান্তি শান্তি বলো না আগে শোনো সবটা ঠিকঠাক ছিল কি না সেই তো বাহা কমলিকাকে ওর বাবার জিনিসগুলো মানে ওই ওদের বাড়ি থেকে দেওয়া জিনিসগুলো ফেরত দিতে গেছে সেটা যে ওরা খুব ভালোভাবে নেবে এমনটা তো ভাবার কোনো যুক্তি নেই না মানে বিশেষ করে কমলিকার মা যেখানে আছেন সেখানে তিনি পুরো ব্যাপারটা সুষ্ঠুভাবে দেখবেন কোনো গন্ডগোল হবে না এটা তো ভাবাই যায় না কি হয়েছে তোর তোমার চোখ মুখের কেমন অবস্থা কি হয়েছে রে পড়ে টরে গেছিলি নাকি हाँ माँ আমি কতবার তোমাকে বলেছি কি লাফা ঝাপাটো না করতে তুই মোর কথাটো শুনবিকলাই না কি হয়েছে রে বাহা করছি মা কি পড়ে টরে গিয়েছিল না পড়ে গেলে তো দেখি দেখি ও মা দেখো দেখো গালের আশপাশটা কেমন ফুলে গেছে ও বাহা কি হয়েছে রে ভাও বাড়িতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়নি তো মা ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো লা ও ওষুধটা লাগাই দিলে মোর জ্বালাটা কমেটো যাবে আর জ্বালাটা যদি কমেটো যায় না তাহলে মোমোর অপমানটাও ভুলেটো যাবক তাহলে এই বলছি করছি বাবু শুধু শুধু এই কথাগুলো বলিস না মো তোর কথাটা রাখতে পারবো ক্লাই ঠিক বুঝেছি একটা কোনো অঘটন ঘটেছে সাথে আমার চিন্তা হচ্ছিল কে তোমাকে অপমান তো করেছে মা আপনাদের বড় মেয়ে আর তার পরিবার কি করেছেটা কি ওকে তো দেখে মনে হচ্ছে ওর গায়ে হাত তুলেছে কিন্তু আমাদের বাড়ির বউয়ের গায়ে হাত তুললে আমরা তো ছেড়ে দেবো না গায়ে হাত তুলেছে মানে মামলাবাজি নাকি এই বাহা কি করেছে আমাদের বল বল দরকার হলে আমরা এখনই সবাই মিলে সেখানে যাব তবে শুধু হাতে যাব না কারণ আমরা তো ভদ্রলোক মারের বদলে মার তো দিতে পারবো না যারা আমাদের আইনের পথে বদলা নিতে সাহায্য করবে তাদের নিয়ে যাব হ্যাঁ প্রয়োজন হলে আমরা পুলিশ নিয়ে যাব কি ভেবেছে কি হ্যাঁ বাপের পয়সা আছে বলে যা ইচ্ছে তাই করে যাবে কেউ কিচ্ছু বলতে পারবে না সাতক্ষণ মা লামি জমা মূল লড়াইটা মো একাই লড়তেটো পারব মূল লড়াইয়ের সঙ্গে মো দুদিকের কাউকে আর জড়াইন বলা কারণ ইতদিন ধরে এই লড়াইটা মুদিকের দু বোনের লড়াইটা ছিল কিন্তু আজ থেকে এই লড়াইটা দু বোনের লড়াইটা লয় দুটো মেয়ার লড়াইটা আনছে মুই তো কাল ধরে আগুতে এই লড়াইটাতে আত্মসমর্পণ কিসের লিখে করতাম জানিস কারণ
মু ভাবতাম যে মু নিজের বোনের সঙ্গে লড়াইটা করব ক্লাই, কিন্তু আজ যখন সেই বোনের সম্পর্কটাই শেষটা হইন গেল, তখন লড়াইটা হবে। লড়াইটা হবে অধিকার বনাম অনধিকারের, আন্ধার বনাম আলোর, আর ন্যায় বনাম অন্যায়। বাড়ির সকলকে আমারও কিছু বলার আছে জেঠুমনি। এরপর থেকে যেন কমলিকা আর তার পরিবারের কাউকে আমাদের বাড়িতে অ্যালাউ না করা হয়। আর সত্যকাম, তোমাকে একটা কথা বলি, পলাশবাড়ি লোকেদের কাছে এখন দুটো মাত্র অপশন, তার মধ্যে যে কোনো একটা অপশনকে তোমাদের বেছে নিতে হবে। হয় তোমাদের বড় মেয়ে, না হলে তোমাদের ছোট মেয়ে বাহা। যেখানে বড় মেয়ে থাকবে সেখানে বাহা থাকবে না, আমি থাকতে দেব না। তাই সিদ্ধান্ত তোমার উপর, আর বাকি কথা কাল যেতে যেতে বলবো। গুড নাইট এভরিওয়ান। শ্রীচরণে সুমা, ভেবে দেখলাম এ জীবনে সমস্ত ভুলই আমার। আমি কখনো কাউকে সুখী করতে পারিনি, না পেরেছি ভালো ছেলে হতে, না পেরেছি ভালো স্বামী হতে, না পেরেছি ভালো বাবা হতে। এত রকম না হওয়া নিয়ে সংসারের মধ্যে দম বন্ধ হয়ে আসছে আমার। নিশ্চয়ই আমার সঙ্গে যারা থাকে তাদেরও আমার মতো একই অবস্থা। আমি আমার কারণে আর কাউকে কষ্ট দিতে চাই না মা। আমি আত্মহত্যা করব না মাগো, কিন্তু নিজের মতো করে থাকব। সংসার আমার জন্য নয়, এ কথাটা বড় দেরিতে বুঝলাম, তবু বুঝলাম। অনুর কোনো জাগতিক অসুবিধে হবে না, আমার যা আছে সব ওদের জন্যই রেখে গেলাম। তুমি আর জয়া আমাকে চেষ্টা করলেও ভুল বুঝতে পারবে না, তা আমি জানি মা। আর এও জানি দীর্ঘদিন তোমাকে না দেখে আমি থাকতে পারবো না। তোমার কাছে আমি আসবই মা, তুমি যেখানে থাকবে আমি সেখানেই তোমার কাছে যাব মা। একমাত্র ছেলে হয়ে কখনো তো কোনো দায়িত্বই পালন করতে পারিনি তোমার ওপর, কিন্তু এবার থেকে কাজলডাঙ্গার বাড়িতে প্রত্যেক মাসে তোমার নামে সামান্য খরচ পাঠাবো মা।
তুমি নিশ্চয়ই আমার ওপর রাগ করে ওই অর্থকে অস্পৃশ্য করে রাখবে না। আর আমার মাথার ওপর তোমার আশীর্বাদের হাতটা সবসময় রেখো মাগো। আমি যত দূরেই থাকি যেন তোমার নিয়ত আশীর্বাদ থেকে বঞ্চিত না হই মা। আমার অশান্ত জীবনে ওইটুকুই একমাত্র শান্তি। প্রার্থনা করো যেন বাকি জীবনটায় শান্তি খুঁজে পাই। আমি যখন থাকবো না তখন নিশ্চয়ই আমার সন্তানদের মধ্যে আর কোনো অশান্তির সুযোগ থাকবে না। আমি তো ছিলাম ওদের মূল কারণ মা। ভালো থেকো মা। আমার প্রণাম নিও। তোমার দিব্য। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু